আসসালামু আলাইকুম, ডক্টর নাসিরউদ্দিন কাজল, অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজ। এখন আমি কথা বলবো খুব স্বাভাবিক একটা জিনিস, ইপিডিডাইমাল সিস্ট। এটা কি জিনিস এটাকে জানতে হবে। এটা একটা তরল জাতীয় পদার্থ একটা সিস্টের মধ্যে, অর্থাৎ একটা কালেকশন, একটা জায়গায় জমে থাকে। ইপিডিডাইমিস কি জিনিস? এটা পুরুষ মানুষের যে অন্ডকোষ থাকে, অন্ডকোষের উপরে এবং পিছনের দিকে এই একটা ইপিডিডাইমিস নামে একটা অঙ্গ আছে। এর মধ্যে যখন এই তরল জাতীয় পদার্থ জমে যায় তখন এখানে একটা ফোলা হয়, এটাকে বলা হয় ইপিডিডাইমাল সিস্ট। এটা সাধারণত পুরুষ মানুষেরই হয়, সাধারণত একদিকে হয়, দুই দিকে হওয়া খুবই অস্বাভাবিক। এটা হলে রোগীরা সাধারণত খুবই টেনশনে থাকেন। সো টেনশনের কারণটা কি এটা একটু আমরা ক্লিয়ার করি, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের টেনশনটা হবে না। এটা একটা ফোলা, যেটা সাধারণত হয়তো অন্য কোনো পরীক্ষা করতে গেছেন, একটা আল্ট্রাসাউন্ড করলেন, হঠাৎ করে দেখবেন যে এটা হয়তো ধরা পড়ে গেল, অথচ আপনার হয়তো কোনো সমস্যাই ছিল না। অথবা কোনো রোগীর ছোট্ট হয়তো অনেক সময় নিজে যখন হাত দিয়ে আপনি অন্য কোনো কাজ করতে গিয়ে হঠাৎ হাত পড়েছে টেস্টিসে, তখন হয়তো আপনি বুঝতে পারলেন। অথবা হয়তো কোনো ডাক্তারের কাছে গেছেন, সে হয়তো অন্য কোনো সমস্যা নেই, সে যদি দেখেন বা আপনার কিছু উপসর্গ হতে পারে, যে উপসর্গ কারণে আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার দেখে আপনাকে ধরল। সো আমাদের জানতে হবে এটা কি কি সমস্যা নিয়ে আসে। সাধারণত বললাম কোনো উপসর্গ থাকে না, কিছু ক্ষেত্রে এটা ব্যথা হয়, কিছু ক্ষেত্রে এটা সাধারণত ফুলা নিয়ে আসে। আর ফুলা যদি বড় হয় তাহলে অনেক সময় উপর দিক থেকেই দেখা যায় যে অনেক বড় একটা ফুলা আছে। আর যদি খুব বেশি বড় হয়ে যায়, অনেক সময় রোগীরা এসে বলে যে আমার অন্ডকোষের উপরে এটা আর একটা অন্ডকোষের মতো ফুলা, কেমন জানি একটা জিনিস। সো এটা দেখে আমরা সাধারণত ধরে নিই, আমরা বুঝতে পারি যে এটা ইপিডিডাইমাল সিস্ট। এটা কেন হয় কারণ সাধারণত জানা যায় না, তবে এর চিকিৎসা লাগবে কিনা এটাই হচ্ছে কথা। যদি রোগীর কোনো সমস্যা না থাকে অথবা যদি খুব ছোট হয়, চিন্তার কোনো কারণ নেই, এর কোনো চিকিৎসা লাগবে না। আপনি অবজারভেশনে থাকবেন, সবসময় ডাক্তারের শরণাপন্ন থাকবেন। আপনাকে ডাক্তার সাহেব যাবেন যখন, ইউরোলজিস্ট আমরা দেখে আমরা পরীক্ষা করে দেখবো আপনার অপারেশন করার মতো হয়েছে কিনা। যদি আপনার ছোট থাকে, যদি আপনার কোনো উপসর্গ না থাকে, আপনার চিকিৎসা লাগবে না, আপনি ওটা দিয়েই আপনি ভালো থাকবেন। তবে যদি কখনো দেখেন যে ব্যথা হচ্ছে খুব বেশি, অথবা বেশি ফুলে গেল, অথবা আপনার মনে হয় যে না আমাকে এই জিনিসটা আপনি খুব খারাপ লাগে, বা আপনি হয়তো অন্য খুব দুশ্চিন্তা থাকেন এটা নিয়ে, তাহলেই হয়তো এটার চিকিৎসা লাগবে। তবে জানতে হবে যে এটার চিকিৎসা হচ্ছে অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা এটা নেই। ব্যথা হলে ব্যথা করা ওষুধ খেলে আপনার ব্যথা কমবে, কিন্তু আপনার রোগ ভালো হবে না। সো রোগ ভালো হওয়ার জন্য এটার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। খুব ভয়ের কিছু নেই, খুব বড় কোনো অপারেশন না। এটা আপনারা আমাদের কাছে আসবেন, আমরা ইউরোলজিস্ট, আমরা দেখে আপনাকে বুঝিয়ে আমরা যত্ন করে এটা অপারেশন করে দিলে সব রোগী ভালো থাকে, আপনি ভালো থাকবেন। সো ইপিডিডাইমাল সিস্ট এমন একটা রোগ, এটা ক্যান্সার না, এটা নিয়ে ক্যান্সার হবে না, এখান থেকে এই ধরনের কোনো দুশ্চিন্তাও নিয়ে আসবেন না। এটা যদি ছোট হয় চিকিৎসা লাগবে না, আপনি অবজারভেশনে থাকবেন ডাক্তারের। যদি বড় হয়, যদি ব্যথা হয়, বা আপনি যদি খুবই টেনশনে থাকেন, তাহলে ওদের চিকিৎসা লাগবে, এবং এটা চিকিৎসা হচ্ছে একমাত্র অপারেশন করলে আপনি ভালো থাকবেন।